রোগীর শরীরে অন্য গ্রুপের রক্ত পরিবেশনের অভিযোগ উঠল। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে। রবিবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেভাগে হাসপাতাল চত্বরে বিশাল পুলিশ বাহিনী সহ মোতায়েন করা হলো র্যাব। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার বোয়ালগাঁও গ্রামের যুবতী মৌসুমী মার্ডি, বয়স 22। তার শরীরে রক্তের ঘাটতি দেখা দেওয়ায় কয়েকদিন আগে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৌসুমীকে রক্ত দেবার প্রয়োজন হয়। রক্তের গ্রুপ নির্ধারণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে ব্লাড ব্যাংকে পাঠালো। পরিবারের লোকজন জানতে পারে রোগীর এবি পজিটিভ রক্ত। সেই অনুযায়ী পরিবারের পক্ষ থেকে রক্তের ব্যবস্থা করে। শনিবার রাতে রোগীকে রক্ত দেওয়া হয়, কিন্তু পরে রোগীর আত্মীয়রা জানতে পারে অন্য গ্রুপের রক্ত পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে রোগীর আত্মীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রবিবার দুপুর 1টা থেকেই রোগীর পরিবারের লোকজন সহ আত্মীয় স্বজনেরা হাসপাতাল চত্বরে ভিড় জমাতে থাকেন। রোগীর আত্মীয় স্বজনদের জমায়েত হওয়ার খবর পেয়ে তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। হাসপাতালে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর দিয়ে আগেভাগে গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সহ র্যাব সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়। এদিকে ঘটনার পর থেকে রোগীর শারীরিক অবস্থা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন পরিবার। হাসপাতালের চিকিৎসকেরা জরুরি বৈঠকে বসে উন্নত চিকিৎসার ব্যবস্থা তৎপরতা শুরু করেছে। এই ঘটনার পর থেকে শহর জুড়ে একটাই প্রশ্ন ঘুরছে, ভুল রক্ত পরিবেশনের দায় কার? হাসপাতাল প্রশাসনের অবহেলা নাকি ব্লাড ব্যাংকের ত্রুটি? এই নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে সর্বত্র। যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে রোগীর এক আত্মীয় জানান, কি জন্য ভর্তি করেছেন? ব্লাডিং হচ্ছিল আর কি, ওই জন্য ভর্তি করা। আচ্ছা, পেশেন্টের কি সমস্যা হচ্ছিল? পেশেন্টের সমস্যা হচ্ছে ব্লাডিং, মানে সমস্যা চলছিল, ওই জন্য ভর্তি করা। এখন মানে খুব জটিল হয়েছে, এই জন্যই দেখছি। একটা কথা শোনা যাচ্ছে যে সমস্যা, মানে আপনাদের একজন সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে আপনাদের পেশেন্টের বি প্লাস বা বি, সেই রক্ত সমস্যাটা নিয়ে কি বলবেন, বিষয়টা কি হয়েছে? এখন বিষয়টা ওরা এখনো সঠিকভাবে বলতে পারছে না যে কোন গ্রুপ, কিন্তু তার মধ্যে অলরেডি মানে এবি পজিটিভ দেওয়া হয়েছে। এটা নিয়ে একটু সমস্যায় আছে আর কি, দেখছি কি করা যায়। পেশেন্টের রক্ত এটা তো আমরা বলতে পারবো না, সেটা যেহেতু সেটা ডাক্তারবাবু টেস্ট করবেন। ওনারা আমাদেরকে বলেছেন ব্লাড ব্যাংকে যাও, স্যাম্পেল দিয়েছেন, আমরা গিয়েছিলাম, ব্লাড নিয়ে এসেছিলাম। ব্লাড এনে দেখছি যে এখন সেই ব্লাড দিয়ে আরও অবস্থা খারাপ হয়ে যায় পেশেন্টের। আপনাদের পেশেন্টের কি মনে হচ্ছে কি ব্লাড, মানে যে ব্লাড দরকার সেই ব্লাড দেয়নি, অন্য কোনো ব্লাড দিয়েছে? হ্যাঁ, না তখন বলেছে, এখন ডাক্তার বলছেন যে না, তখন এবি পজিটিভ ছিল, কিন্তু এখন মানে দেখা যাচ্ছে এবি পজিটিভ আসছে না, অন্য গ্রুপ আসছে। এখন কোন গ্রুপ আসছে এখন ডাক্তারবাবু বলতে পারছেন না। রিপোর্ট কি হাতে পেয়েছেন আপনারা? না, রক্তের রিপোর্ট না। পেশেন্টের অবস্থা কি বর্তমানে? এখন পেশেন্টের অবস্থা কঠিন খারাপ আছে। আপনারা কি বাইরে নিয়ে যাচ্ছেন কোথাও? হ্যাঁ, এখন ওটাই আলোচনা হচ্ছে, আলোচনার বিষয়ে কি করা যাবে সিদ্ধান্ত নিচ্ছেন ডাক্তার। চিকিৎসার কি কোনো গাফিলতি থাকতে পারে? ওটা তো আমরা বলতে পারবো না। এখন যেহেতু মহিলা ওখানে ছিল, ওরাই ভালো বলতে পারবে। যেহেতু আমরা তো মহিলার কাছে কেমন করে থাকতে পারবো। আপনারা কি চাইছেন? কি এখন চাইছি যে ট্রিটমেন্ট ভালো করে হোক। নাম কি? সবিতা মার্ডি, মৌসুমী মার্ডি। কত বয়স? কত অনুমানিক 21 বছর। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বোয়ালগাঁও, কুশমন্ডি থানা। হ্যাঁ, কুশমন্ডি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।